আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। প্রতারণার ধ্বংসাত্মক রাজনীতিতে বাংলাদেশ ৫৪ বছর ধরে হাঁটছে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরছে চারদিক থেকে, সেটা আবার দেখাচ্ছে যে প্রতারণার এবং লুটপাটকারী ব্যাংক ডাকাতদের, আলিবাবা ৪০ চোরদের নতুন একটা শাসনতন্ত্র বাংলাদেশের সামনে আসছে। এখানে জামাতের আমিরের একটা বক্তব্য আছে। তিনি সেটা বলেছেন যে আমরা প্রতিশ্রুতির বন্যা দেখাতে চাই না, প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরাতে চাই না, যা করতে পারবো আমরা সেটাই বলবো। অন্যদিকে আমরা বিএনপির পক্ষ থেকে দেখতে পাই তারা ১০ টাকা কেজি চালের মতো করে, ঘরে ঘরে চাকরির মতো করে বলছে হেলথ কার্ড দিবে, ফ্যামিলি কার্ড দিবে, বেকার ভাতা দিবে, ক্ষুদ্র ঋণ দিবে, চিটাগাংকে বাণিজ্যিক রাজধানী করবে। মানে যা কিছু যখন যেখানে পাচ্ছে, যা যা পরামর্শ দেওয়া যায়, যা যা প্রতিশ্রুতি দেওয়া যায়, সব কিছু একসাথে দিয়ে দিচ্ছে। অথচ আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে জনগণের চাওয়া ছিল যে জনপ্রতিনিধি যারা হবে তারা শিক্ষিত হতে হবে, জনপ্রতিনিধি যারা হবে তারা ঋণ খেলাপি হতে পারবে না, তারা ব্যাংক ডাকাত হতে পারবে না, জনপ্রতিনিধি যারা হবে তারা দ্বৈত নাগরিক হতে পারবে না। তরুণ সমাজ জনপ্রতিনিধির মধ্যে আসতে হবে। বৃদ্ধ বয়স্ক চলতে পারে না, হাঁটতে পারে না, বিছানায় ৩-৪ জন লোক ধরে তাকে হাঁটাতে হয়, এমন লোকদেরকে দিয়ে তারা মনোনয়ন দিয়েছে। তারা এমপিগিরি করাবে, মন্ত্রীগিরি করাবে, তাদেরকে তারা জনপ্রতিনিধি বানাবে। এবং প্রতিশ্রুতির যে ফুলঝুরি, যে ফ্ল্যাট দিয়ে দিচ্ছে, পরিবার মানে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফ্রি টাকা, ফ্রি নানা রকমের সুযোগ সুবিধা, কত কিছু যে তারা দিয়ে দিচ্ছে, মানে প্রতারণা আর কি, প্রতারণা। এখন এই যে প্রতারণা ভিত্তিক, প্রতিশ্রুতি ভিত্তিক, ৩ নম্বরই মিথ্যা কথা দিয়ে এই যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার এই সংগ্রামটা বাংলাদেশকে সব সময় পিছিয়ে দিয়েছে, সামনেও পিছিয়ে দেবে। আমরা বাংলাদেশের লোকজন শিক্ষিত না, সেজন্যই শিক্ষিত করার চেষ্টাও করে না বাংলাদেশ, কারণ শিক্ষিত হলেই ধরে ফেলতে পারে। তরুণ সমাজগুলো এই প্রতারণাগুলোকে তারা প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের 5টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেজন্যই যারা প্রতারণা দিচ্ছে, চাঁদাবাজি মাস্তানি করছে, দখলদারি করছে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এখন জাতীয় নির্বাচনে স্কেলটা তো অনেক বেশি। বাংলাদেশের ৩০০ কনস্টিটিউয়েন্সির মধ্যে ১২ কোটি ১৪ কোটি মানুষ, বিশাল কনস্টিটিউয়েন্সি। সুতরাং বিশাল বড় একটা জনগোষ্ঠী, সৎ, তেমন করে কিছু বুঝে না, সহজ সরল মানুষ, তাদেরকে এরকম প্রতারণা দিয়ে, এই যে প্রতারক, স্বীকৃত প্রতারকগুলা, স্বীকৃত লুটেরাগুলা, স্বীকৃত দুর্নীতিবাজগুলা, এরা বাংলাদেশের লোকজনকে আবার প্রতারিত করার জন্য মাঠে ঘাটে নেমে পড়েছে। ১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকুরির মতো করে এখন ফ্যামিলি কার্ড দিবে, হেলথ কার্ড দিবে, ক্ষুদ্র ঋণ দিবে, যখন যেখানে যাই দরকার সব দিয়ে দিবে। ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, আপনার যদি ২০,০০০ টাকা দরকার হয় সেটা সব দিয়ে দিবে, বেতন দ্বিগুণ করে দিবে। এইভাবে চলতেছে। এখন দু একটা নিউজ পড়ি, যেমন একটা নিউজ কি বলেছে, দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে তরুণ সমাজে পরামর্শ চায় বিএনপি, পরামর্শ চায়। এটা দিয়ে ২ মাস চলবে, তারপরে এটাকে রিভিউ করবে, তারপর আরও ২ মাস রিভিউ করতে করতে ৫ বছর চলে যাবে, আবার নির্বাচন চলে আসবে। ৫৪ বছর ধরে এটাই চলতেছে। বিএনপি সরকার গঠন করলে যে কোনো মূল্যে দুর্নীতি টুটি চেপে ধরবে, আইনের জন্য সবার জন্য সমান। আমরা ৫বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। হাওয়া ভবন, খাম্বা থাম্বা, নানা কিছু। বাংলাদেশের কৃষকরা চাঁপাইনবাবগঞ্জের কনসার্টে বিদ্যুতের জন্য মারা গিয়েছিল, বিদ্যুতের লোডশেডিং এরকম চূড়ান্ত পর্যায়ে চলে গেছিলো। বাংলাদেশের যে রাস্তাঘাটে যে জ্যামগুলো ছিল ঢাকা শহরে, সেগুলোর কথা তো আমরা জানি। ২০০৩-০৪-এর দিকে এগুলো হয়েছিল। শিক্ষার্থীদের জন্য ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবে বিএনপি। ৫৪ বছরে বাংলাদেশ কিছুই করতে পারেনি। এখন আমরা এই যে বিএনপি সরকার মানে তারেক জিয়া ক্ষমতায় আসবে, সে এখন সব দিয়ে দিবে। হাসিনা ১৭ বছরে কিছু দিতে পারে না, অথচ হাসিনাও বাংলাদেশকে সিঙ্গাপুর, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, তারপরে আমেরিকা, লস অ্যাঞ্জেলস, নানা কিছু তারা বানিয়ে দিয়েছিল। এখন তারেক জিয়াও একই কাজ করতেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি একটা কথা বলেছে, বিএনপির দিকে ঝুঁকে পড়ছে সরকার। স্বাভাবিক, প্রশাসন ঝুঁকে পড়ছে। বিএনপিকে যেহেতু সবাই এক্সপেক্ট করছে তারা ক্ষমতায় যাবে, এখন বিএনপির বিরুদ্ধে তো কেউ কথা বলবে না। বিএনপির বিরুদ্ধে সবাই চুপচাপ। বিএনপির জন্য ৭ খুন মাপ। বিএনপির লোকজন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও তাদেরকে
ক্লিয়ারেন্স দিতে হবে, তারা যদি ঋণ খেলাপিও হয়, দ্বৈত নাগরিকও হয়, তাদেরকে ছাড় দিতে হবে, তাদের জন্য 7 খুন মত, তাদের জন্য 7 স্তরের নিরাপত্তা, সব কিছু তাদের জন্য দিয়ে দেওয়া হবে, যেমন করে হাসিনার জন্য 17 বছর দিয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুরনো সংস্কৃতির ভিতর দিয়ে আছে, পরিবর্তনের কোনো কিছু বাংলাদেশের মধ্যে নাই। যেটা আছে সে লুটপাট তন্ত্র আছে, সেই বাংলাদেশের 20 কোটি মানুষকে গিলে খাওয়াটা আছে। ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।